গুড মর্নিং আমার মিষ্টি ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে বিপত্তারিণী পুজো, জানো তো। তো দেখো সকাল সকাল আর কি আমি উঠে পড়েছি, একটু পুজো দিতে যাবো বলে তাড়াহুড়ো করে আর কি সমস্ত ঘরের কাজকর্ম সারছি। যদিও আমি উপোস করি না, তবুও ভাবছি একটু আর কি পুজো দিয়েই আসবো, বিপত্তারিণী পুজো তো সেই জন্য আর কি। মন্দিরে যা ভিড় হবে, তো যাই হোক, ভিড় হোক আর যাই হোক, মায়ের কাছে একটু পুজোই ভাবছি দিয়ে আসবো। সেই জন্য দেখো ঝটপট করে কাজকর্ম সেরে নিচ্ছি, বিছানাপত্র সমস্ত কিছু আগে তুলে তালে নিলাম। সবার আগে ঘুম থেকে উঠে নিয়ে দরজা টরজা খুলে না আমি আগে সদর দরজায় যেন তো জলটা ঢেলে দিয়ে আসি বাসি দুয়ারে। তারপরে এসে আর কি বিছানাপত্র সমস্ত কিছু তুলে দিই, বাসি বিছানাটা রাখি না। তারপরে আর কি দেখো আমি যে গ্যাস আর সমস্ত কিছু দেখো আমি মুছে মাছে নিচ্ছি, কারণ রাতে না মোছা থাকলেও সকালে আমি আর একবার করে ভালোভাবে মুছে নিই, তারপরে আর কি রান্না বান্না করি। ফ্রেশ কিন্তু আমি হয়ে নিয়েছি সবার আগে উঠে নিয়েই ঘুম থেকে। তো দেখো তারপরে এই যে চা করে নিচ্ছি, চা করে নিয়ে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে চাইছে। দেখো আগের দিনের বাসনগুলো সব মাঝামাঝি করে নিয়ে এসে রেখে দিয়েছি উবু দিয়ে। আর দেখো কিছু কাপড় চোপড় আর কি কাচাকুচি ছিল, সেগুলো বড়ি আর কি পাট করে দিচ্ছি। তারপরে দেখো আমি স্নান ধান সব করে নিয়ে চলে এসেছি, কাজকর্ম করে নিয়ে আর কি স্নান ধান করে চলে এসেছি। এসে নিয়ে দেখো জলখাবার বানাচ্ছি হচ্ছে চাউমিন। তো চাউমিনটা সিদ্ধ করবার জন্য দিচ্ছি, অল্প একটু আছে বলে আর একটু দেখো বড় প্যাকেট থেকে দিচ্ছি, 2টো প্যাকেট এনে রেখেছিলাম একেবারে। তো সেই জন্য আর কি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার চাউমিনটা ঢুকিয়ে রাখছে। দেখো আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে। এই যে অর্ধেকটা করে আর কি বাজার চলে গিয়েছিলাম, এসে নিয়ে আর কি আরও অর্ধেকটা করেছি। তো এই যে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। জলখাবার তো খেলাম, জলখাবার খাওয়ার আগে বাজার চলে গিয়েছিলাম, জানো তো। চাউমিনটা অর্ধেক করতে করতে বাজারে চলে গিয়েছিলাম। তো বাজারে আজকে কিচ্ছু পাইনি, কারণ হচ্ছে আজকে তো বিপত্তারিণী পুজো, সেই জন্য আজকে কিচ্ছু পাইনি, শুধু দোকান থেকে আলু কিনে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, মন্দিরে একটু পুজো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি একটু বসেছিলাম, জানো তো। তো বর আজকে সকালবেলায় বেরিয়ে গিয়েছিল, জানো তো। সকালবেলায় বেরিয়ে নিয়ে একবার আর কি গাড়ি টাড়ি নিয়ে ঘুরে নিয়ে আর কি চলে এসেছে। তারপরে আর বেলাতে, কারণ বেলাতে একদম ফাঁকা ফাঁকা থাকবে, তো সেই জন্য বেলায় আমাদের এখানে উপোসের দিন হলে না একদম আর কি বাইরে ফাঁকা ফাঁকা থাকে, তোমরা একটা গাড়িও দেখতে পাবে না, মানে এরকম একটা পরিস্থিতি। এইবার ও আর কি ওর হেলমেটটা ধুয়ে দিল, আর বলো না ইঁদুরে, আর ওর হেলমেটের ভেতরে ইঁদুর ঢুকে নিয়ে ওখানে পটি করে নিয়ে টয়লেট করে একদম শেষ করে দিয়েছে ওর হেলমেট। তো সেই জন্য হেলমেটটা কাটাকুটি কিছু করে নি, হেলমেটটা তো ওই হেলমেট তো আর মাথায় দেওয়া যাবে না। তো আর বাইক নিয়ে বেরোলে হেলমেটটা অবশ্যই একদম লাগবেই, তো সেই জন্য হেলমেটটাকে বসে বসে ধুলো এতক্ষণে। এই খুব রোদ উঠেছে তো বাইরে এই দুদিন, তো হেলমেটটা শুকিয়ে যাবে, সেই জন্য আরও হেলমেটটা ধুয়ে দিল। বাকি জামা কাপড় সকালবেলা কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আজকে বসিয়ে দিয়েছি, যে বাজার থেকে এসে একটু বসেছিলাম, বসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আজকে মাছ ডিম মাংস এগুলো কিছুই হবে না, যেহেতু বিপত্তারিণী পুজো। শুধু প্লেন ভাত ডাল পোস্ত করব, আর বরকে একটু আলু ভেজে দেবো। আর পোস্ত করার সময় একটু কাঁচা পোস্ত না হয় বরের জন্য তুলে রেখে দেবো। আজকের দিনটা আপাতত এইভাবেই পার করতে হবে, কিছু করার নেই, যেহেতু বিপত্তারিণী পুজো। আমি উপোস না করলে পরেও পুজো তো দিয়ে এসেছি, সেই জন্যই আর কি আজকের দিনটা এইভাবেই চালিয়ে দেবো। আর বরের এই জামা কাপড়গুলো দেখছো না, এই সকালবেলা এসে নিয়ে আর কি জল কাজ করে দিয়েছিল, জল কাজ করে দিয়ে আর কি একটু আধ শুকনো হয়ে গেছে বলে ঘরেতেই আর কি মেলে দিয়েছে, কারণ বাইরে আর কি তারেতে অনেক জামা কাপড় আজকে কাচাকুচি হয়েছে, তো সেগুলো শুকোচ্ছে বলে। ছাদে আর উঠিনি, ছাদে যদি এই জামা কাপড়গুলো শুকো দিয়েছি তাহলে জ্বলে যাবে, এত রোদ। আর আকাশটা দারুণ লাগছে না তো, শরৎকালের মতো লাগছে। বর্ষাকাল কে বলবে এটা, কিন্তু একদম শরৎকালের মতো আকাশ লাগছে, অসাধারণ লাগছে জানো তো আকাশটা। তো যাই হোক চলো, হেলমেটটা ভাবছি ছাতে দিয়ে আসি, দিয়ে এসে নিয়ে আলু পোস্তর আলুগুলো কেটে নিয়ে আলু পোস্তটা করে দিই, বুঝতে পারলে। তোমাদের সাথে তখন পরে কথা হবে, কেমন? আর তোমরা বিপত্তারিণী পুজো তোমাদের আছে কিনা অবশ্যই আমাকে জানিও কমেন্টে, ঠিক আছে? তো এই যে বন্ধুরা ফাইনালি আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখন কটা বাজে বলে তো, 3:30 বাজে। আসলে এত দেরি হওয়ার কথা নয়, ওই বসে থেকে এমনি করে করে আর কি গেথমো করে করে রান্না বান্না করলাম। আজকে না রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না, আর এত বাইরে রোদ, আমার মুখটা দেখে বুঝতে পারছে, আর ঘরের মানে আলোগুলো দেখে বুঝতে পারছে, এটা কিন্তু পুরো রোদটা রিফ্লেক্ট করছে। এই যে এই দেওয়ালটায় লেগে দেখো, দেখতে পাচ্ছ?
ভীষণ রোদ বাইরে, একবারে যেন হচ্ছে মেঘ ফাটা রোদ, আর পুরো সাদা সাদা পেঁজা পেঁজা তুলোর মতন আর কি সাদা মেঘগুলো যাচ্ছে নীল আকাশের ওপর দিয়ে, কি অসাধারণ লাগছে যে কি বলবো। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করব। চলো তার আগে তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। আর এইখানে রান্না করে সমস্ত বাসনগুলো নামাতে হবে, কড়াইটা এখন প্রচণ্ড গরম, সেই জন্য নামাতে যায়নি। আর ওই রোদটার মধ্যে বাইরে ইচ্ছা করছে না, একেবারে খাবার দাবার খেয়ে দিয়ে বাসন কুসনগুলো সমস্ত কিছু নামাবো, তারপর ওভেনটাও ঠান্ডা হয়ে যাবে, তখন মুছে নেব। তো দেখো এই যে গরম গরম ভাত, খুব গরম আছে জানো তো। তারপরে করেছি, তারপরে একটু কাঁচা পোস্ত রেখে দিয়েছি বরের জন্য। এটা শুধু একটু সর্ষের তেল মেখে নিলেই হবে, তবে কাঁচা লঙ্কা বাটিনি, কারণ বর খেতে পারবে না ঝাল লাগবে বলে, শুধু আর কি কাঁচা পোস্তটাই রেখেছি। দেখো এই যে। আর এদিকে করেছি আলু পোস্ত, একটু ঝাল ঝাল করে নিয়ে। এদিকে আলু ভাজা, আমার বরের ফেভারিট একদম। আর এটা হচ্ছে মুসুরির ডাল, একদম প্লেন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা এই মাত্র নামলো, বাটিটা ধরা যাচ্ছে না, এত গরম। তো দেখতেই পেলে আজকে আপাতত এরকমই সিম্পল রান্না বান্না আর কি হয়েছে, কারণ আজ যেহেতু বিপত্তারিণী পুজো, তো সেই জন্য। তো যাই হোক, একদম নিরামিষ বলবো না, নিরামিষ হয়নি। যেমন মুসুর ডালটা হচ্ছে আমিষের মধ্যেই অনেকে ধরে, তবে মুসুর ডালটা যে আমিষ সেটা আমি বলবো না, ডাল তো তবুও, তবে একদম নিরামিষ নয়। পেঁয়াজ রসুনটা আপাতত দিইনি, শুধু নিরামিষই পোস্ত টোস্ত করেছি, কিন্তু মুসুর ডালটা তো সবাই বলে আমিষ, তো সেই জন্যই বললাম আর কি। তো আপাতত এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। একটা যে লেবু নিয়ে আসবো, মানে পাতি লেবু, সেটা আর মনে নেই, কি আর করার। আপাতত খাওয়া দাওয়া করিনি, করে নিয়ে বাসন কুসনগুলো মেজে গ্যাস ওভেনটা মুছে নিয়ে ভাবছি একটু রেস্ট নেবো জানো। গুড ইভিনিং। তো দেখো বিকেলবেলায় উঠে নিয়ে, আজকে না দেরি হয়ে গেছে উঠতে, জানো তো 7টা বেজে গেছে। তো ধর্মড়িয়ে উঠে নিয়ে ঘর দৌড় ঝাঁটাঝাঁটি করে নিয়ে আগে দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম। সন্ধ্যা দিয়ে নিয়ে যে চা বসাচ্ছি জানো তো, বর আর আমি খাবো বলে। তারপরে দেখো এই যে গাছগুলো আর কি ওপরে জানলাটায় তুলে রাখছি, কারণ নিচের দিকে নামানো থাকে দুপুরবেলা, সেই জন্য। তারপরে এই যে বাসনগুলো, দুপুরে যা বাসন হয়েছিল বাপরে, একেবারে বাসন মেজেছিলাম বলে সেই বাসনগুলো আর কি এবার তুলে রাখছি, চাটা বসিয়ে দিই। তারপর আর কি দুজনে ভাবছি চা খাবো। চা খাওয়ার পর বিকেল বলতে আজকে তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে নিয়ে তারপর ধর্মর করে 7টার সময় উঠেছি। উঠে নিয়ে আর কি সন্ধেবাতি জ্বালালাম, হাত পা ধুয়ে নিয়ে জামা কাপড় আর ছেড়ে নিয়ে সন্ধেবাতি জ্বালালাম, জ্বালিয়ে নিয়ে দুজনে তো চা খেলাম। আর বাসনগুলোও তুলে দিলাম। আজকে প্রচুর বাসন হয়েছিল দুপুরবেলায়, যেহেতু একেবারে সব বাসন মেজেছি। তো সব কিছু করে নেওয়ার পর আর কি বরকে দোকানে পাঠিয়েছিলাম। বর চাটা খেয়ে আর কি দোকানে গেছিলো, বরকে আনতে দিয়েছিলাম হচ্ছে পনির। এই যে, কারণ দুপুরবেলা তো যেমন তেমন করে খাওয়া দাওয়া করেছিলাম, তো রাত্রিবেলা মনে হচ্ছে রুটিটা একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দিয়ে কিছু দিয়ে খাওয়া যায়। তো চিলি চিকেন বা চিলি পনির এগুলোই একমাত্র টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়ে থাকে। তো মাছ মাংস ডিম তো আজকে হয়নি, আর হবেও না রাত্রিবেলায়, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো। তো বুদ্ধি করে বের করলাম কি তাহলে চিলি পনিরই করে দিই। আর বর চিলি পনিরটা খেতে খুব ভালোবাসে। কেমন হয় চিলি পনিরটা? খুব ভালো। দোকানেরটাও অতটা খেতে চায় না, ও বাড়িতে যদি তৈরি করে দিই তাহলে সেটাই ও খেতে বেশি পছন্দ করে। তো ভাবলাম তাহলে কী করি বলো তো, তাহলে চিলি পনিরই করে দিই। সেই জন্য পনির আনতে পাঠিয়েছিলাম, পনিরটা এইমাত্র নিয়ে এসে ঢুকলো। আর ও পনির আনতে আনতে দেখো আমি এই যে আটা মেখে নিয়ে রুটির গোল্লা তৈরি করে নিয়েছি। এবার রুটি করবো, আজকে রাতে হবে হচ্ছে রুটি আর চিলি পনির, ব্যাস আর কিচ্ছু হবে না। তো চলো ঝটপট করে বানিয়ে নিই, এখনই 9টা বেজে গেলো। সন্ধ্যাটা যে কীভাবে পার হলো না কিছু বুঝেই উঠতে পারলাম না, সময় গড়গড় করে চলে যাচ্ছে। বানিয়ে নিয়ে তোমাদের সাথে পরে আর কি আমি দেখাচ্ছি। আমি এটা শেয়ার করছি না, কারণ চিলি পনিরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লিজ গিয়ে নিয়ে একবার দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করি। আমার ঘরেতে আপাতত এখন ক্যাপসিকাম আর এইসব কিছুই নেই, ঘরে যা আছে সেগুলো দিয়েই আপাতত তৈরি করে দেবো। তো চলো ঝটপট করে বানিয়ে নিই, বুঝলে, রাতের খাবারটা। বন্ধুরা দেখো রুটি হয়ে যাওয়ার পর এই যে পনিরগুলো বর কেটে দিয়েছে, পনিরগুলোতে আর কি আমি কর্নফ্লাওয়ার কোট করে নিয়ে দেখো ভেজে নিয়েছি, এই যে। আর এইবার দেখো বরকে দিয়ে আর কি আদা আর এই রসুনটা না একটু ঘষুনি দিয়ে ঘষিয়ে নিলাম। আমি আর কুচি কুচি করলাম না, কারণ কেন বলো তো, এই হাতের এই পোর্শনগুলো না খুব চিড়ে চিড়ে যায়, খুব ব্যথা হয়, সেই জন্য আর কি বরকেই বললাম তুমি ঘষে দাও। কুচু করে দিলে অবশ্যই বেশি খেতে ভালো লাগে। আর এদিকে দেখো পেঁয়াজের পাপড়িগুলো আর কি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এবার আর কি দেখো ভাজা তো হয়ে গেছে। এবার এই যে তেলটা আছে, আর তেল আমি দেবো না, এই তেলটাই করবো, বেশি তেলে দেবো না, কারণ এত গরম না, বেশি তেল খাওয়াটাও ঠিক হবে না। তো এই তেলেতে আর কি আমি দেখো পেঁয়াজগুলো এবার ভেজে নেবো। যদি রসুন আর আদাটা যদি কুচো করা থাকতো তাহলে ফার্স্টে রসুন আর আদা কুচিটাই দিতাম, কারণ যেহেতু আর কি গ্রেট করে নিয়েছি, ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি,
সেই জন্য যদি এখনই আর কি দিয়ে দিই তাহলে পুড়ে যাবে আর লেগে যাবে, সেই জন্য আর কি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আর কি আদা রসুনটা তারপরেই দেবো ভাজতে। আর কাঁচা লঙ্কা আমার ঘরে নেই, সেই জন্য কাঁচা লঙ্কা দিতে পারছি না, তার জায়গায় লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আমি আর কি সস, সব রকম সস দিয়ে সস করে নিয়েছি। টমেটো সস, এখানে আছে টমেটো সস, চিলি সস, সয়া সস, 3 রকম সস আছে, চিনি আছে, নুন আছে, আর দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ি। এই সবগুলো আর কি গুলে রেখে দিয়েছি। আর হ্যাঁ, একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছি, দিয়ে সবগুলো গুলে একেবারে রেখে দিয়েছি মিক্সিং করে নিয়ে। তো চলো তোমাদের একবারে রেডি হয়ে যাক, তারপর তোমাদের যে বন্ধুরা ফাইনালি আমার চিলি পনির কমপ্লিট। আর ওদিকে বরের রুটি ভাজছি, আর এদিকে চা বসিয়েছি। এবার আর কি খাওয়া দাওয়া করে নেবার। আমার মুখটা তো ঘেমে একদম একসার, এতটা পরিমাণ গরম আছে জানো। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার চিলি পনিরের লুকটা। তো এই দেখো আমার চিলি পনিরের লুকটা ঠিক এইরকম হয়েছে। কীরকম হয়েছে তোমরা একবার আমাকে বলো তো। এই দেখো, এদিকে এই যে বলে রুটি ভাজা চলছে, ভাজা কমপ্লিট। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।